হাই গাইজ, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 20th জানুয়ারি 2025। তো আমরা সোজা চলে যাই মার্কেটে। আজকে সারাদিন কি হলো দেখে নিই। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,203। আজকে গ্যাপ আপ ওপেন করলো 23,290, অর্থাৎ 90 পয়েন্ট গ্যাপ আপ করলো। করার পর হাই করলো 23,391 এবং লো করেছিল 23,170। দিনের শেষে নিফটি ক্লোজ দেয় 23,344, আগের দিনের থেকে 141 পয়েন্ট উপরে, যেটা পার্সেন্টেজ টার্মে 0.61% উপরে। আর নিফটি আইটি 42,192-তে বন্ধ হয়, আগের দিনের থেকে 160 পয়েন্ট বেড়ে। এবং নিফটি ব্যাংক আজকে সবচেয়ে বেশি বুলিশ ছিল, সেটাও 1.66% বৃদ্ধি পেয়ে 810 পয়েন্ট বেড়ে বন্ধ হয় 49,350-এ। তো এই ছিল মার্কেট। একবার চার্টটা দেখে নেওয়া যাক। নিফটি 50-র চার্টটা খুললো গ্যাপ আপ। এটা 30 মিনিটসের চার্ট। গ্যাপ আপ খুলে মার্কেট নিচের দিকে নামতে শুরু করে এবং দিনের মাঝামাঝি সময় থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে বন্ধ হয়। আর ডেলি চার্টে যদি আমরা দেখি, ডেলি চার্টে আজকে গ্রিন ক্যান্ডেল অনেক দিন পর একটা দেখা গেল। মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 14টা ক্যান্ডেলের মধ্যে প্রায় সবই রেড ক্যান্ডেল, শুধুমাত্র 3টে ছোট ছোট গ্রিন ক্যান্ডেল। তো এই ছিল মার্কেট। তো মার্কেট নিয়ে বলার কিছু নেই, বাইং তো সেরকম আসছে না, জাস্ট এই 23,000 আর 23,500-র মধ্যেই ঘোরাফেরা করছে। তো আজকে 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসতে চলেছে অফিসিয়ালি। তো সেই হিসেবে মার্কেট আজকে বুলিশই ছিল। দেখা যাক আগামী দিনে কি হয়। তো আমরা সবাই চলে যাই আমাদের পোর্টফোলিওতে হোল্ডিংস দেখে নিই। আলফা -10.76%, আলফা ইটিএফ -5.88%, অটোবিজ -8.25%, ব্যাংকবিজ -8.28%, কনজামবিজ -7.08%, কনজাম আই ইটিএফ -2.63%, সিপিএসই ইটিএফ -12.50%, গোল্ডবিজ +1.08%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -2.64%, এইচডিএফসি এসএমএল 250 -6.71%, ব্যাংক আইইটিএফ +0.60%, NV20 IETF -2.12%, Silver IETF -3.19%, ITVIZ -7.52%, ITI ETF -2.89%, Junior Biz -8.23%, Mid 150 Biz -4.38%, Monifty 500 -3.03%, Next 50I ETF -4.15%, Nifty Biz -8.20%, NV20 Biz -4.83%, Pharma Biz -3.37%, PSU Bank ETF -8.98%, PSU Bank Biz -13.05%, SETF Nifty 50 -3.52%, SETF Nifty Bank -4.82%, SETF Next Nifty 50 +3.18%। আশা করা যায় এটা অন্তত 2-1 দিনের মধ্যে আমরা প্রফিট বুকিং করতে পারবো। সিলভার বিজ -6.67% আর টাটা সিলভার +1.14%। তো আজকে ডিএসপিএল আমাদের 1515 টাকার প্লাসেই ছিল, যেটা পার্সেন্টেজ টার্মে +0.47%। আর ওভারঅল পিএল যদি দেখি আমরা, আমাদের দেখাচ্ছে এখানে -6.64%। তো আস্তে আস্তে একটু পার্সেন্টেজটা উন্নত হচ্ছে। আগে 10% নেগেটিভ ছিল, এখন -6.64%। এই যা। তো আজকেও আমাদের অর্ডার একটা ছিল, কিন্তু সেটা এক্সিকিউটেড হয়নি, সেটা ক্যান্সেল হয়ে গেছে। সেটা এসইটিএফ নেক্সট নিফটি 50, এটা আমরা সেল করার জন্য দিয়েছিলাম, যেটা এক্সিকিউট হয়নি। তো যার জন্য আমাদের গুগল সেটা কোনো পরিবর্তন করার দরকার নেই। তো আমরা সোজা চলে যাই এফআইআই ডিআই ডাটা। ডিআইআই আজকে বাই করেছে
4,321 কোটি টাকার। আর এফআইআই আজকে সেল করেছে 4,336 কোটি টাকার। অর্থাৎ এরা মনে হয় নিজেদের মধ্যে শলা পরামর্শ করে বাই বা সেল অর্ডার দেয় যে এফআইআই যা বিক্রি করবে ডিআইরা সেটাই সেই পরিমাণেই কিনে নেবে। দেখে মনে হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলে আগের দিন কথা বলে ঠিক করে বাই সেল অর্ডার দিয়েছে। তো যাই হোক, অদূর ভবিষ্যতে তো মনে হচ্ছে না এফআইআই সেলিং কমবে। এখন দেখা যাক, ট্রাম্প তো গদিতে বসে গেল দ্বিতীয়বারের জন্য। তো ট্রাম্প কি মূর্তি ধারণ করে সেটা একটা দেখার বিষয়। আর এদিকে আমাদের 1 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ড্রামা আছে, বাজেট আমাদের। তো বাজেটে কি হয় সেটা দেখা যাক। তো বাজেটের পরই হয়তো মার্কেট কোনো একদিকে গতিপথ নেবে। ততদিন পর্যন্ত এইভাবেই 23,000 আর 23,500-র মধ্যে হয়তো ঘোরাফেরা করবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।